if all the world was united under the Muhammad sallallahu alaihi wasallam, what have been the best fighting man to let the people various areas do games and ideas to peace and happiness. Oh, পৃথিবীর মোড়লেরা, তোমরা যারা রাজা হয়ে আছো, বাদশা হয়ে আছো, স্বৈরাচারী কায়দায় তোমরা যারা পৃথিবীকে শাসন করতেছ, আমি ডক্টর জর্জ বার্নার শো এমন একজন ব্যক্তির নাম বললাম, এমন একজন মানুষের নাম বললাম। ওই ব্যক্তিটা জন্মগ্রহণ করেছে মক্কায়, ওদের বংশের নাম কুরাইশ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, হিজরত করেছে মদিনা। এই ব্যক্তির জীবন যদি তোমরা অনুসরণ করো, আমি খ্রিস্টান বুকে হাত দিয়ে বলতে পারি, চোখের মিটিটা খুলে আবার লাগাইতে দেরি হবে, কিন্তু এই পৃথিবীতে শান্তি ফিরে আসতে দেরি হবে না। জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্রের অধিকারী করে আপনাকে পাঠিয়ে দিয়েছে হে নবী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডক্টর জর্জ বার্নার শো বললেন এই কথাটা বলার পরে সবাই অবাক হয়ে অপলক দৃষ্টিতে তার চেহারার দিকে তাকিয়ে আছেন। হায়রে কপাল পোড়া, নিজের ধর্ম অপমান করলো, ধর্ম নেতাকে অপমান করলো, আছে না নাই? নিজের ধর্ম অপমান করে, নিজের বাবা মা অপমান করে, গ্রামের মানুষকে অপমান করে, অপদস্থ করে, দলের কারণে অন্ধ হয়ে যায়। কিছু তরুণ যুবক আছে না নাই? কথা কোন ঠিক কিনা? অন্ধ হয়ে যায় দলের কারণে, অন্ধ হয়ে যায় নেতার কারণে, অন্ধ হয়ে যায় টাকার কারণে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ডক্টর জর্জ বার্নার শোকে তারা ধিক্কার দিয়ে দিল, তারা হেয় প্রতিপন্ন করলো, অপমান, অপদস্থ, লাঞ্ছিত করলো। ডক্টর জর্জ বার্নার শোকের সময় মুসলমানেরা বলেছিল, আপনি 1 নয় 2 নয় 7টা কিতাব লিখেছেন, 7টা বই লিখেছেন ইংলিশে, যা এখন বাংলায় ট্রান্সলেশন হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে তার বইগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয়। অকালায়ের মুসলমান, নুনুজ এলাকার মুসলমান ডক্টর জর্জ বার্নার শোকে বলা হয়েছে, আপনি এখনো বুড়া হয়ে যাচ্ছেন, মাথার চুল পেকে গেল। কি হলো? মাথার চুল গুলো পেকে গেল, মাথার চুল পাকলো, বুড়া হয়ে গেলেন, তারপরেও কি আপনি মুসলমান হবেন না? শুধুমাত্র মুসলমান ধর্মের কথাগুলো বলেন, আর মুসলমানের নবীদের আপনি কথাগুলো গান, গুণগানগুলো আপনি গান, কারণটাকে আপনি কি মুসলমান হবেন না? মাথার চুল গুলো আপনার পাকিয়ে গেল। আমার ভাইয়েরা, ডক্টর জর্জ বার্নার শো বললেন, ঘরের ভিতরে বসে টেবিলের উপরে খাতাটা রেখে কলমটা হাতে ধরে লেখা যখন শুরু করে দেয়, তখন মনে হয় এই পৃথিবীতে সব চাইতে উত্তম ধর্ম, এই পৃথিবীতে সব চাইতে ভালো ধর্ম, এই পৃথিবীতে সব চাইতে ন্যায় পরায়ণ ধর্মের নাম হলো ইসলাম ধর্ম, ধর্ম নেতার নাম হলো মুহাম্মদ। এটা আমার মনে হয় লিখতে গিয়ে, কারণ তার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত 63 বছর 4 মাস 10 দিনে একটা জায়গায় কলমের কোনো একটা ফোঁটা দেওয়ার সুযোগ আমি পাই নাই। জোরে বলেন না মারহাবা, আরো একবার বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান হন না কেন? কারণটা কি? কি কারণ হন না? কি জন্য? সমস্যা কোথায়? ডক্টর জর্জ বার্নার শো বললেন, যখন আমি নুনুজ বাজারে চলে যাই, বাজার আছে? জি জি, নুনুজ বাজার আছে তো? আমি যখন মুসলিমগঞ্জ বাজারে চলে যাই, নুনুজ বাজারে যখন চলে যাই, বাজারে যাওয়ার পরে ওই মুসলমানদের দোকানে যে যখন পেঁয়াজের দাম বলি, কিসের দাম? হাইরে উপরে ভালো ভালো পেঁয়াজ, নিচে হলো খারাপ পেঁয়াজ, পচাগুলা। জাইদুল ভাই কিন্তু পেঁয়াজ বিক্রি করে বিভিন্ন বাজারে, উনি একজন ব্যবসায়ী। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এই যে ডক্টর জর্জ বার্নার শো বলেন, আমি যখন বিভিন্ন বাজারে গিয়ে মুসলমানদের দোকানে গিয়ে তরি তরকারি কেনার চেষ্টা করি, আমি যখন তাদের কাছে লেনদেন করি, তাদের সাথে যখন কথাবার্তা বলি, তাদের সাথে যখন আমি আমার লেনদেন কথাবার্তা আয় উস করে ব্যবসা বাণিজ্য চালাই,
ওই সময় দেখে এরা না আসলে খারাপ, এরা হলো দুশ্চরিত্র, এরা হলো সবচাইতে নিকৃষ্ট। কারণ কি বলেন তো? ডক্টর জর্জ বার্নার্ড শো আক্ষেপ করে বলল, ওজনে কম দেওয়া সমাজের ভিতরে সবচাইতে বেশি যে দোকানওয়ালা পাইছে ওরা হলো মুসলমান। খাদ্যে ভেজাল দেয় মুসলমান, এরপরে আপনার ওজনে কম দেয় মুসলমান, জমির আলঠেলে মুসলমান, মিথ্যা কথা বলে মুসলমান, রাতের ভিতরে 1 থেকে 1,500 টাকায় বিক্রি হয়ে যায় মুসলমান। যার কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি। ও তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি। হজ করে তুমি হয়েছো হাজি, মনটা তোমার দারুণ পাজি, সাবধান এক মনে বেশি। কথা কোন ঠিক কিনা? ডক্টর জর্জ বার্নার্ড শো বললেন, আমি এই জন্যই মুসলমান হই নাই, কারণ এই মুসলমান খাদ্যে ভেজাল দেয়, এই মুসলমান ওজন কম দেয়, এই মুসলমান ফজরের নামাজ পড়ে যে জমির আলঠালে, এই মুসলমান তারা আপন চাচাতো ভাই, খালাতো ভাই, প্রতিবেশী ভাই যাদের সাথে খেলাধুলা করেছে, একই স্কুলে কলেজে লেখাপড়া করেছে, রাতের আধারে এদের নামের লিস্টটা দিয়ে আসে থানায়। কথা কোন ঠিক কিনা? কথা কি ভুল বলেছি? কষ্ট পাইছেন? আগায়, সামনের দিকে আগায়। ডক্টর জর্জ বার্নার্ড শো বলল, আমি মুসলমান হব না। তিনি আক্ষেপ করে বলেছেন, এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট কোন জাতি যদি থাকে সেটাই হলো মুসলমান। এরা এদের আমানতদারিতাকে ঠিক রাখতে পারে না, এরা এদের ব্যক্তিত্ব ঠিক রাখতে পারে না, এরা নিজেরা নিজেদের বস্তুগুলো চেপে চেপে খায়, অর্থের জন্য মানুষের কাছে রাতের আধারে বিক্রি হয়ে যায়। ঈমান বলতে এদের কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার পাগল পারা হয়ে হিংস্র প্রাণীর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। এদের নাম হলো মুসলমান। এরা মানুষকে হত্যা করতে এরা পরোয়া করে না। বাজান আর ভালো হবে না, শোনা খুব সুন্দর ছিল প্রথম দিকে আব্বা। এদের নাম কি? টনটন বড়। এদের নাম মুসলমান। মুসলিম সব খাইয়ে ফেলে দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, বলতে পারেন হুজুর, যারা খায়, যারা জমির আলঠালে মানুষের উপরে জুলুম নির্যাতন করে, ওরা বারবার আবার এই জায়গায় কেন চাচা বারবার এই জায়গায় বসে কেন? কারণটা কি? বারবার তারা আবার আসে, ওরা আবার সমাজের ভিতরে টাকা হয়, ওদের বাড়ি বিল্ডিং হয়। হাইরা গ্রামে এক সময় যার বাড়িতে কাজ করে খাইতো, ওই ব্যক্তির চাইতে এখন মাত্র 5, 7, 10, 14 বছরের ভিতরে আরো চাইতে 2 তলা বিল্ডিং করে বসে আছে, অথচ কোনো চাকরি করে না, কোন জায়গায় কিছু করে না, শুধু কি কি যেন করার কারণে ওর জীবনটাকেও পরিবর্তন করে ফেলে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? অবাজান একটা উদাহরণ আপনাদেরকে দেই, খুব খুশি হবেন, কলিজাটা আপনাদের ভরে যাবে। যারা আজকে শঙ্কিত, দুশ্চিন্তাগ্রস্ত, আজকে যারা কনফিউশনের ভিতরে আছেন, যারা নিজের জীবনটাকে নিয়ে ভীতু সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন, তাদেরকে বলি একটা উদাহরণ দেই, এই উদাহরণটা পাইলে বড্ড খুশি হবেন। বলবো অবাজান, এই গ্রামের নাম নুনুজ, ঠিক কিনা? গ্রামের নাম নুনুজ, কালাই থানা, জয়পুরহাট জেলা। এই গ্রামের পশ্চিম পাড়া একজন ব্যক্তি, পূর্ব পাড়া আর একজন, মোটে দুইজন ব্যক্তি মারা যাবে সোমবারের দিন। কি বারে? কথা বলেন কি বারে? এ ভাই এদিকে আগে তো শোনাই জায়গা তো আসো ভাইয়া, তোমরা এতে তিনজন এখানে আসো। তোমাদের মতো আমি যুবক মানুষ, আর আমাকে ছেড়ে তোমরা এত দূরে থাকো, সে আমাকেই লজ্জা লাগতেছে। এই গ্রামে দুইজন ব্যক্তি মারা যাবে কি বারে? উত্তর দেন। এই উদাহরণ সারা জীবন মনে রাখবেন। সারা জীবন যদি মনে রাখেন, আপনার
জমি জায়গা অর্থ সম্পদ জান মাল চাকরি লেখাপড়া শিক্ষা প্রতিষ্ঠান সব যদি বাতিলেরা কেড়ে নেয় আল্লাহর কসম কখনো আপনি আফসোস করবেন না। কোন মারহাবা। আপনার কি থাকবে না? আফসোস থাকবে না, আক্ষেপ থাকবে না, আপনার সামান্যতম অনুশোচনা হবে না। জোরে করুন মারহাবা। পশ্চিম পাড়ার পূর্ব পাড়া দুইজন ব্যক্তি মারা যাবে সোমবার। মনে রাখবেন, সোমবারের দিনে মারা যাবে পশ্চিম পাড়া ব্যক্তিটা ভালো, তাহাজ্জুদ নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, হুজুর এগুলোর সাথে বিধিব্যস্ত। এগুলোর সাথে যারা আছে তাদের এখন বাড়িতে থাকা চলবে না। কথা কোন ঠিক কিনা? আমি বলে দেই, তোমাদের আজকে বাড়িতে থাকা হয় না, ওদের জান্নাতে থাকা হবে না, তোমাদের জন্য জান্নাত। ও মুসলমান বুঝে থাকলে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিব মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তুমি মনে করো রাতের বেলা বাড়িতে ঘুমাবার জান্নাত তোমাকে দিব? এত মামু বাড়ি কলা না, মেঘে মেঘে খাবা আর মজা করবা, বগল বাজাবার ঘুরবা তা না। জান্নাত পাইতে গেলে বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, চাকরি হারাইতে হবে, জীবন দিতে হবে, ইজ্জত দিতে হবে, দেশ ছাড়তে হবে, তারপরে জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবারা তাই করেছে, নবী রাসূলদেরকে তাই করতে হয়েছে। মাত্র 7 দিন 10 দিন 15 দিন ঘুমাইতে পারো না, তার জন্য তোমার মুখ কালা হয় কেন? যদি এরকম মুখ কালা হতো তাহলে হযরত বিলালের মতো হাবশী গোলাম এত নির্যাতিত হওয়ার পর ইসলামের পথে থাকতো না, যার আচার আল্লাহর আরশে পৌঁছায়। কথা বলেন ঠিক কিনা? মুখ কালো করে থাকবেন না, খবরদার। থাকলে পিঠ, না হলেও পিঠে চলে যান, ওদের কাছে বিক্রি হয়ে যান। আপনি না হলো আমার আল্লাহর ইসলাম চলবে। কথা বলেন ঠিক কিনা? কিসের মুখ কালো? মুসলমানদের কখনো সুদিন ছিল না, আসবেও না। আমাদের সুদিনের জন্য অপেক্ষা করতেছি আমরা মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আমরা অপেক্ষা করতেছি মৃত্যু। মৃত্যুর পরে আমাদের জন্য একটা বাজেট হবে, সেই বাজেট চূড়ান্ত বাজেট। বাংলাদেশের পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানদের বাজেট নয়, সেই বাজেট হলো আল্লাহর বাজেট। আর ওই বাজেটের মাধ্যমে আমাদের জন্য জান্নাতের বসবাস হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুইজন ব্যক্তি সোমবার দিনে মারা যাবে। পশ্চিম পাড়া ভালো মানুষ, যে এই মানুষটা আশা করেছেন আল্লাহ মৃত্যুর পরে যদি একটু জৈতুনের তেল খাইতে পারতাম। কিসের তেল? জৈতুনের তেল যদি খাইতে পারতাম বড্ড মজা হইতো। আলমারিতে তেল ওই সময় রেডি ছিল। পূর্ব পাড়া পাপিষ্ট, নরপিশাচ, ইসলাম বিদ্বেষী, ওয়াজ মাহফিলের বাধাকারী, মসজিদে হক কথা বললে বাধা দেওয়া ব্যক্তি আবু জেহেলের গালালে এখন মসজিদ কমিটিরা মন খারাপ করে। হায়রে, মসজিদের ভিতরে যদি আবু জেহেলকে গালানো হয়, মুসা আলাইহিস সালামের পক্ষে কথা বলা হয়, এমনও সভাপতি এমনও সেক্রেটারি আছে নিচের দিকে মাথা করে বলতেছে খালি নামাজটা শেষ হোক, তোর চাকরি কে রাখে? তার মানে মনে হয় আবু জেহেলের সাথে ওরা বন্ধুত্ব আর কন্টাক্ট হয়েছে। হুজুরদেরকে তাড়ানো, হুজুরদেরকে মারা। কথা কোন ঠিক কিনা? বুঝে নেন বাজান, বেশি দূরে নামা যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই ব্যক্তিটা নরপিশাচ, ইসলাম বিদ্বেষী শক্তি। এই ব্যক্তিও মারা যাবে সোমবারের দিনে। কিন্তু মনের ভিতরে আসা ইলিশ মাছ, এলাকায় তো আবাদ হয় না, ইলিশ মাছ সমুদ্রে পাওয়া যায়। 3 মাসের জন্য সরকার নিষিদ্ধ করে দিয়েছে, ইলিশ মাছ ধরা যাবে না। কেমনে ধরবে? ইলিশ মাছ পাবে কোথায়? ইলিশ মাছ পাওয়া তো যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে ডাক দিয়া বললেন, আমার ফেরেশতা যাও তো নুনুস গ্রামের পশ্চিম পাড়া আর পূর্ব পাড়া।
পূর্বপাড়া ব্যক্তির একটা ছোট্ট পুষ্করণী আছে, পুকুর আছে, ওই পুকুরের ভিতরে তোমরা এই ইলিশ মাছটা দিয়ে আসো। আর পশ্চিম পাড়া আমার যে গোলাম রয়েছে, ওই গোলামের বাড়িতে আলমারিতে ছোট্ট একটা বাটির ভিতরে আছে জৈতুনের তেল, আস্তে করে টপকায়া ওই তেলটা তুমি ফালায়া দিয়ে আসো। দুই ফেরেশতা আমার ভাইয়েরা, দুই ফেরেশতা চলে গিয়েছেন, দুইটা অর্ডার আল্লাহ পাকের অর্ডার ফলো করার জন্য, পালন করার জন্য চলে গিয়েছে। আল্লাহর অর্ডার মোতাবেক পশ্চিম পাড়া গিয়ে জৈতুনের তেল ফালায়া দিয়েছে, পূর্ব পাড়া ইলিশ মাছ খাওয়ায় দিয়ে, ইলিশ মাছ পুকুরের ভিতরে ফালায়া দিয়েছে। সন্তানেরা পরবর্তীতে ওই ইলিশ মাছটা ধরার জন্য পুকুরটা ছিঁচবে অথবা জাল মারবে, আর ওই ব্যক্তির সামনে যখন জৈতুনের বাটিটা ফালায়া দেয়, তেলের বাটি মেঝেতে পড়ে মাটির সাথে তেলটা মিশে যায়, ব্যক্তিটা আফসোস আর আক্ষেপ করে চোখ দিয়ে পানি ঝরঝর করে ফালায়। আমার ভাইয়েরা, এই দুইজন ফেরেশতা আল্লাহর অর্ডার ফলো করে নুনুজ বাজারে গিয়ে একজন অপরজনের সাথে সাক্ষাৎ, সালাম বিনিময় করেছে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ভাই কোথায় গেছিলেন? নুনুজ পশ্চিম পাড়ায় গেছিলাম। আপনি কোথায় গিয়েছিলেন? পূর্ব পাড়া। কাজটা কি? আমার কাজ ছিল একজন পাপিষ্ট ব্যক্তি, যাকে দেখলে বোঝা যায় এই পাপিষ্ট, কারণ মুখে কোনো দাড়ি নাই, গায়ে কোনো সুন্নতে লিবাস নাই। আর সুন্নতে লিবাস না পড়লে, সুন্নতে দাঁড়িয়ে না রাখলে, নামাজ না পড়লে যত দামি ক্রিম ব্যবহার করো যুবক, ওই ক্রিমটা তোমার ব্যর্থ। ওই ক্রিমে কখনো তোমার চেহারা সৌন্দর্য বাড়ায় না, শুধু তোমার চামড়া পুরোপুরি নষ্ট করে দেয়, স্কিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মান পেতে চাও, ইজ্জত পেতে চাও, চেহারাকে সুন্দর করতে চাও, আল্লাহর কোরআন বলে দিয়েছে। ভাই আমি কিন্তু মিথ্যা বলি নাই, আল্লাহর কোরআন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আইরে চেহারা সুন্দর বানাইতে চাইলে নামাজ আদায় করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, বেশি বেশি ওযু করতে হবে। যুবক রে, ওযু বেশি যত বানাবা, চেহারার ভিতরে থেকে তত গিলাস বাড়বে, সৌন্দর্য বৃদ্ধি পাবে, শয়তান দূরে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুইজন ফেরেশতা মনে বড় কষ্ট নিয়ে আল্লাহর দরবারে চলে গিয়েছেন, গিয়ে বলতেছেন, আল্লাহ আপনার হুকুম আমরা ফলো করেছি, তবে আপনার কাজ আমাদের প্রশ্ন, ভালো মানুষের আশা পূর্ণ করলেন না, মন্দ মানুষকে আপনি না খেয়ে রাখলেন না। কথা কোন ঠিক কিনা? অতর গহনা দিনে ফোক রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। কথা কোন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই নিমেষে ভেঙে যাবে সেদিন রঙেরই মেলা। ও তুমি কারে দেবা মিথ্যা মামলা, কারে দেবা মিথ্যা মামলা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুইজন ফেরেশতা আল্লাহর দরবারে গিয়ে আরজ করল, আল্লাহ আমরা আপনার হুকুম পালন করেছি, কিন্তু জানতে চায় খারাপ মানুষের এত সুযোগ দেন কেন, আর ভালো মানুষকে আপনি হক নষ্ট করলেন কেন? অথচ আপনি আপনার মানুষের সাথে কখনো খারাপ আচরণ করেন না, মানুষের হক আপনি নষ্ট করেন না। আল্লাহ পাক কেমন একটু উত্তর দিয়েছে, অযুবক তরুণ, এমন একটু উত্তর দিয়েছে যে উত্তর শুনলে আজীবন পর্যন্ত সব হারা হয়ে যাবা, কিন্তু আমার আল্লাহর পরীক্ষায় কখনো তুমি ব্যর্থ হবে না, জীবনেও কখনো মন খারাপ করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা যারা শুনবেন একটা হাত তুলে একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কোন আলোচনা সংক্ষিপ্ত রেখে ডাল ডেকার এক জায়গায় দাওয়াত নেওয়ার জন্য বক্তা আমি না, কারণ এই কুমুটি কিন্তু 2019 সালে দাওয়াত দিতে যায় ঘুরে আসছিল।
ছোট বক্তা, সেই জন্য। তারপরে আবার আল্লাহ রহমত দাওয়াত করে যে ওই বছর থেকে কি পেয়েছে জানি না, গত বছর দাওয়াত করেছিল, সমস্যার কারণে নিতে পারে নাই, আবার অ্যাডভান্স গত বছর দিয়ে রাখছে, এই বছর তারা আবার ঋণ পরিশোধ হচ্ছে। কারণ মারহাবা, সম্মান ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? এই জন্য চিল্লায়া ইজ্জত পাওয়া যায় না। তাফসিরুল কোরআন মাহফিল গুলোতে আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয় বাজান, আমার খুব কষ্ট হয় ভাই, কই আমার খুব কষ্ট হয়। তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল গুলোতে এমন এমন বক্তাকে আপনারা দাওয়াত করেন যাদের কোরআন গুলো তারতিব সহকারে পড়তেও পারে না। আহা, এই জাতির পরিবর্তন হবে কেমনে? কি করে পরিবর্তন হতে পারে? যে কোরআনের তাফসির মাহফিল, সেই মাহফিল গুলোতে কোরআনের সহিহ শুদ্ধতা যাদের ভিতরে নাই, তাদেরকে আপনারা কি করে দাওয়াত করেন? আলেম ওলামারা কি এলাকাত নাই? বড় আক্ষেপ, কষ্ট লাগে। আপনার এগুলো জানার দরকার, বোঝার দরকার। কোরআন তেলাওয়াত যে বক্তাগুলো করতে পারে না, তাদেরকে আপনারা ইনভাইট করে, দাওয়াত করে বিভিন্ন জায়গায় নিয়ে এসে ওয়াজ শোনেন, কি ফায়দা আসবে? নিজেকে আগে পরিবর্তন করো। লা তাকুলুনা মা লা তাফআলুন। প্রিয় ভাইরা আমার, নিজেকে পরিবর্তন করো, তারপরে মানুষকে পরিবর্তন করার দাওয়াত করো। নিজেই এখনো তুমি সহি শুদ্ধ হতে পারো নাই, কয়লা কখনো ময়লা দূর করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন ইকরাম, ভুলে গিয়েছেন ডক্টর জর্জ বার্নার শো। এই জায়গায় কিন্তু আমি 1 মিনিটের ভিতর উত্তর দিব না, কারণ সবগুলো মানুষ আরো জড়ানোর পরে বলবো। ডক্টর জর্জ বার্নার শো কি বলছিলেন মনে আছে? এই পৃথিবীর ভিতরে সবচাইতে ভালো মানুষের নাম কি? ভুলে গেছেন? If all the world was united under their Muhammad সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন খ্রিস্টান বললেন ভালো মানুষ। এই ভালো মানুষটার উদাহরণ আমাদের জানার দরকার। কেমন ভালো মানুষ শোনেন। আমার আব্বার বাধাগ্রস্ততা থাকার কারণে আমি মুসলমান হতে পারি না। তরুণ যুবকদেরকে বলি শোনেন, ইসলাম ধর্মের কাছে বাবা দাদা পূর্বপুরুষ, দল কর্মী, স্কুল কলেজ ইউনিভার্সিটি, ওই দিকে তাকান যাবে না। দেখতে হবে বাবা মা যদি আপনাকে আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, ওই বাবা মার আনুগত্য করা যাবে না। আর বাবা মা যদি আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা না করে, বাবা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত তাদের সেবা যত্ন করার জন্য আমার ইসলাম বলেছে। জোরে বলেন না মারহাবা। আমার ভাই, আমার বন্ধুগণ, কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাসূল একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর, ওই যে তরুণ যুবক যে আমার জুতাটা বুকের সাথে নিয়ে, মুখের সাথে নিয়ে চুমা খাচ্ছিল, ওই যুবককে দেখা যায় না কেন? কোথায় গিয়েছে ওমর? একটু খোঁজ খবর নিয়ে দেখো। নেতা কারে বলে? নেতা কারে বলে? নেতা কারে বলে? ভোট কে দিল আর কে দিল না, কে আপনার মোটরসাইকেলের পেছনে থাকলো, কে শুভেচ্ছা অভিনন্দন জানাইলো, ওইটা জানার দরকার নাই। জানতে হবে আপনি এলাকার, এই মহল্লার অথবা এই ইউনিয়নের আপনি নেতা যদি হয়ে থাকেন, সবাই আপনার চোখে এক দৃষ্টিতে তাকাইতে হবে। সামান্য বৈষম্য যদি করেন, তাহলে হাসরের ময়দান, কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভারতের ইতিহাস আপনাদেরকে 2টা মিনিট শোনা দেয়। অমুসলমান, ইতিহাস যতদিন পর্যন্ত না জানবা, নিজেকে তোমাদের ব্যর্থ মনে হবে। সম্রাট জাহাঙ্গীর যখন শাসন আমলে ছিলেন, আমার ভাইরা, সম্রাট জাহাঙ্গীরের কাছে একজন বৃদ্ধ মহিলা, বুড়া মানুষ, সাদা একটা ধুতি পরা মহিলা গিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে দাঁড়াইলেন। দাঁড়ায় বললেন, আপনার কাছে আমাকে একটু কিছু কথা বলার সুযোগ দিতে হবে। সময় দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো কথা বলার। কথা বলতে গিয়ে আবেগ উৎফুল্ল হয়ে এই বৃদ্ধ মহিলা চোখের পানিগুলো ঝরাইয়া দিয়ে বলছে, ও বাদশা জাহাঙ্গীর, আপনার এই সামরিক বাহিনীর ভিতরে আমার একজন যুবক ছেলে রয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার কারণে নববধূ আমার বাড়িতে রয়েছে। প্রায় দিনে একজন যুবক ছেলে আমার বাড়িতে গিয়ে ডিস্টার্ব করে। আমার মনে হয় আমার পুত্রবধূর ইজ্জত নষ্ট করবে, আমাদের সমাজের ভেতরে মাথাটা কলঙ্কিত করে দিবে, নাকটা কলঙ্কিত করে দিবে, সম্মান ইজ্জত নষ্ট করে দিবে। সম্রাট জাহাঙ্গীর বাদশা বললেন, চলে যান, আমি আবার দেখে নিব।
বিচারটা করব আমি, এইটা আমি দেখার জন্য চেষ্টা করব। সান্ত্বনা দিয়ে মা বলে যখন ফিরে দিলেন, একদিন দুদিন তিন দিন চলে যায়, তারপর সম্রাট জাহাঙ্গীরের কোনো খোঁজ খবর নাই, ওর বাড়িতে কোনো নিরাপত্তা কর্মী নাই। আহারে ভাইরা আমার, 3 দিন পরে মহিলা ক্ষেপ করে আবার সাদা ধুতি পরে এসে বলছে, ও সম্রাট জাহাঙ্গীর, গত 3 দিন পূর্বে আপনার কাছ থেকে আমি অনুমতি নিয়েছিলাম কথা বলার জন্য। আজকে অনুমতি ছাড়া একটা কথা বলে আগামী কালকে টাম টোকলা পুটলি এগুলো বেঁধে এই এলাকা ছেড়ে আমি চলে যেতে চাই। কি বলতে চান আপনি? আপনাদের যে ইসলাম ধর্ম আছে, আপনাদের যে নেতা মোহাম্মদ আছে, উনি তো বলেছেন তোমার এলাকার ভিতরে যদি একটা কুকুর, একটা শ্রীগাল, একটা যদি বিড়াল না খেয়ে মারা যায়, হাসরের ময়দানে কিয়ামতের দিনে আল্লাহর দরবারে তোমাকে অবশ্যই হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই যদি হয় তোমাদের পরকাল, এই যদি হয় তোমাদের হাসরের ময়দান, এই যদি হয় তোমাদের বিশ্ব নেতা, তাহলে ওই জায়গায় বিশ্বাস রেখে আমি বললাম আগামীকালকে আমি টামটোকলা বেঁধে নিয়ে চলে যাব। শুধু তোমাকে সতর্ক করে যাই, আমি যে কারণে যাচ্ছি এলাকায় আমার নিরাপত্তা জনিত কারণে চলে যাচ্ছি, বাচ্চা গো, হাসরের ময়দানে তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো। সম্রাট জাহাঙ্গীর বলল, আজকে রাতটা একটু দয়া করে আমারে ভিক্ষা দেন, দয়া করে হাসরের ময়দান আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না, ওই জায়গায় হিসাব দিতে আমি পারবো না। জোরে কন্যা মারহাবা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার বিচার তোমাকে করতে হবে, তোমার বিচার কেউ করবে না, তোমার হিসাব তোমাকেই দিতে হবে। তোমার বিচার, তোমার হিসাব কেউ দিবে না, তোমার বিচার আল্লাহ পাক তোমাকে করতে বলবে। তোমাকে বলবে এটা পড়ো, পড়ার পরে বলবে তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। এবার তুমি নিজেকে নিজে সিলেক্টেড করো, নিজেকে নিজে তুমি, তারপরে তুমি যাও। কি করবেন? কোন চোরকে যদি আদালত বলে তোমার বিচার তুমি করো, তো তখন ও কি বলবে? কি বলবে? বড় বিপদের ভিতরে পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সম্রাট জাহাঙ্গীর বলল, মা একটা রাত সময় দেন। বুঝলেন না ব্যাপারটা? সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে নাকি? লিল্লাহি তাকবীর। পরের দিনে সম্রাট জাহাঙ্গীর এই সময়টা নিলেন, রাতের বেলা সম্রাট জাহাঙ্গীর চলে গেলেন তার এই বুড়ি মহিলার বাড়ির সাইডে দাঁড়ায় থাকলেন। দেখে একটা ঘোড়া বাঁধা, ঘোড়ার উপরে একটা দ্বার রক্ষী রয়েছে। আস্তে করে তরবারিটা কোষমুক্ত করে গর্দানে আঘাত করে মাথাটা বিচ্ছিন্ন করে দিলেন। টপকার বাড়ির ভিতরে ঢুকলেন, আওয়াজ আসতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এই চিল্লানি যখন দেওয়া হচ্ছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সম্রাট জাহাঙ্গীর ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বললেন, মা আলোটা নিভায়ে ফেলো, মা আলোটা বন্ধ করো। ল্যাম্প কফি বাতিটা বন্ধ করার পরে এবার সম্রাট জাহাঙ্গীর ওই যুবকের কাছে চলে গেলেন, মাথার চুলটা ধরে এক কোপ দিয়ে আল্লাহু আকবার বলে গর্দান থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করলেন। করার পরে মহিলাকে বললেন, মা এবার আলোটা একটু জ্বালান। আলো জ্বালানোর পরে বলল আলহামদুলিল্লাহ। মহিলাকে বলল, মা 1 গিলাস ঠান্ডা পানি দিয়ে দাও। 1 গিলাস ঠান্ডা পানি খাইলেন, মাথাটা ফালা দিয়া সম্রাট জাহাঙ্গীর চলে গেলেন। রক্ত মাখানো তরবারি নিয়ে মহিলা পেছন থেকে ডাক দিয়া বললেন, বাবা, আমি তোমার মায়ের বয়সে 2টা কথা আমি জানতে চাই। 1 নাম্বার, কেন তুমি আমার কুপি বাতি নিভাইতে বললা, এরপরে আমার হাতে পানি খাইলা আলহামদুলিল্লাহ বললা, কারণটা কি? বলল, মা এই সম্বাদটা একা একা তোমাকে দেওয়া যাবে না, এই উত্তর একা একা দেওয়া যাবে না। আগামী কালকে আমার পার্লামেন্টটা সেই জায়গায় গিয়ে আমি তোমাকে এই উত্তরটা দিয়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরের দিনে সম্রাট জাহাঙ্গীরের মানে কার্যালয়ে চলে গেলেন এই বৃদ্ধ মহিলা তার পুত্রবধূকে নিয়ে। মাথা নিচু করে আছে, লজ্জিত হয়ে থরথর করে গা কাঁপতেছিল। সম্রাট জাহাঙ্গীর ডাক দিয়ে বললেন, মা আজকে আবার কেন আসছেন, কোনো সমস্যা কিনা? বলে, না বাবা না, গতকালকে আমার প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো নেওয়ার জন্য আসছে। আমার ভাইরা, সম্রাট জাহাঙ্গীর বলল, মা কুফি বাতি নিভাইতে এই জন্য বলেছিলাম, কারণ যে আমার বাড়ি আর তোমার বাড়ি কাছাকাছি, আমার বাড়ি তোমার বাড়ি কাছাকাছি। আমার বাড়িতে একটা যুবক তরুণ ছেলে রয়েছে। আমার মনে হয় আমার এই রাষ্ট্রের ভিতরে তোমার পুত্রবধূর শরীরে হাত দেওয়ার মতো একমাত্র ক্ষমতা, সাহস দেখাবে আমার ছেলে ব্যতীত অন্য কেউ না, অন্য কেউ না। এই জন্য বললাম কুফি বাতি নিভায়ে ফেলো।
বাবা হয়ে বেটার বিচার করতে গেলে মুখের দিকে মুখ, চোখের দিকে চোখ পড়ে গেলে বিচার করতে পারবো না। দল করার কারণে জিনাটা বিচার, খুন ধর্ষণ করে কোনো বিচার হয় না। ভিডিও ফুটেজ ভাইরাল হয়, তারপরও কিন্তু চোর ধরা যায় না। আর মুরগি চুরি গরিব মানুষ করলে তার বিচার হয় আদালতে। সারা বাংলাদেশে মিডিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্রাট জাহাঙ্গীরকে বলা হলো, বুঝলাম বাবা, আমার হাত থেকে ঠান্ডা এক গ্লাস পানি খাইলা কেন তুমি? আমি হিন্দু মানুষ। ও মা, আপনি যে বলেছিলেন বিচার করতে হবে, না হলে হাসরের ময়দানে দাঁড় করাবেন। ও মা, মুসলমানদের দুনিয়ার ক্ষমতা বড় ক্ষমতা নয়। সুবহানাল্লাহ। মুসলমানদের দুনিয়ার ক্ষমতা বড় ক্ষমতা নয়। মুসলমানদের দুনিয়ার সিয়ার দাম বেশি নয়। মুসলমানদের কার্যালয়ের দাম বেশি নয়। মুসলমানদের ক্ষমতার দাম বেশি নয়। মুসলমানদের পোশাকের দাম বেশি নয়। মুসলমানদের নিজের ব্যক্তিত্বের দাম বেশি নয়। যতটা দাম আখিরাতে বেশি মুসলমানদের টার্গেট। বিধায় মা, আমি আপনার ওই কথা শোনার পরে আমার আখিরাতকে ঠিক রাখার জন্য আমি আমার স্ত্রী, আমার পরিবার সবার কাছে বলেছি, আমি আর দুপুরে খাবো না, সন্ধ্যায় খাবো না, রাত্রেও খাবো না, যতক্ষণ পর্যন্ত এই নরপিশাচের বিচার না করতে পেরেছি। ও মা, ওই যে বিচারটা করলাম, তারপরে আমি সারাদিন না খাওয়া, সারা রাত না খাওয়া, আপনার হাত থেকে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে ইফতার করে বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না। প্রধান বিচারপতি হলেও, ম্যাজিস্ট্রেট হলেও, জজ হলেও, যে কেউ হোক, আল্লাহ পাক বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আলেম ওলামারা কথা বলেন ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে না পারবা। 14 বছর থাকো, 17 বছর থাকো, আর 42 বছর থাকো, আল্লাহর কোরআন দিয়ে বিচার না করলে, বারবার উমরা করে হজ করে জান্নাতের টিকিট তোমারে যতই দালাল মৌলবীরা দেখ না কেন, চাটুকার মৌলবীরা দেখ না কেন, আল্লাহ বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। জোরে বলেন না মারহাবা। কি খেলা খেলেছো আল্লাহ রে, আল্লাহ তোমার খেলা চমৎকার। না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে, কি খেলা খেলেছো আল্লাহ রে তুমি। কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে বলেন ঠিক কিনা? টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে জানাজা দিয়া কবরে নামাবে কে তারে রে। কি খেলা খেলেছ আল্লাহ রে তুমি, নির্দোষীর রাখো আল্লাহ জয়পুরহাট জেলখানায়। অপরাধ করিয়া ওরা ঘরে সর্বদাই। কথা কন ঠিক কিনা? তুমি নির্দোষীর রাখো আল্লাহ ঢাকার জেলখানায়। অপরাধ করিয়া চোর বাটপার ঘটে ঘোরে হাট বাজার। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলেছ আল্লাহ রে, কোন মারহাবা। লিল্লাহ, হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এই বিচার ব্যবস্থাটা ইচ্ছা করলে কিন্তু মুসলমানের পক্ষে করতে পারতেন না।
সম্রাট জাহাঙ্গীর কিন্তু করলেন না। যে দেশের বিচার ব্যবস্থা দুর্বল, ও দেশের নাগরিকা কখনো ভালো থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওই যে যুবক খ্রিস্টান ইহুদি যুবক হযরত ওমর চলে গিয়েছে খবর নেওয়ার জন্য, মনে আছে না নাই? খবর নেওয়ার জন্য গিয়েছে, বাড়িতে গিয়ে দেখে অসুস্থ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই আনুগত, আপনার সেই ভালোবাসার ব্যক্তি ইহুদি অসুস্থ হয়ে আছে, বাড়িতে কয়েকদিন অসুস্থ। নবীজি বললেন, সেই জন্য মনে হয় আমি কয়েকদিন হয়ে গেল আমার সামনে তাকে দেখি না, আমার জুতাটা নিয়ে চুমো খায় না। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এই যুবকের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দরজায় নক করলেন। দরজায় নক করে বললেন, দরজাটা খুলে দাও, কথা বলতে চাই আমি। দরজা খুলে দেওয়া হলো। যুবক শয্যায় শায়িত হয়ে পড়ে আছে, পিঠটা টেনে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু এতটাই অসুস্থতার কারণে দুর্বল হয়ে গিয়েছে, উঠতেও পারে না। নবীজি পিঠের নিচে হাত দিয়ে তাকে ওঠানোর ব্যবস্থা করলেন। যখন হাত দিয়েছেন, তখন চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো পড়ে তার বুকের জামা কাপড়গুলো সব ভিজে যাচ্ছে। কোন মারহাবা। নবীজি বলল, ও যুবক, কেন তুমি কাঁদো? কি হয়েছে তোমার? কোন দুঃখ দুর্দশা তোমার থাকতে পারে না, কারণ আমি দরদের নবী তোমার পাশে দাঁড়িয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি কথা বলার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো জানি আপনি দরদের নবী। নবীজি বলল, এখন কোন অবস্থা তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমি দুনিয়াতে বাঁচব না, আমার মনে হয় বিদায় ঘন্টা বেজে গিয়েছে। তবে আপনার মনে হয় জুতাটা আর কোনোদিন বুকের সাথে নেওয়ার আমার সুযোগ হবে না। আপনি যদি একটু আপনার সাহাবাদেরকে অনুমতি দিতেন, আপনার জুতাটা আমার ঠোঁটের সাথে ধরতো, আমি একটু মজা করে বুকের সাথে জড়ায় নিতাম। কোন মারহাবা। নবীজি জড়িয়ে ধরলেন, বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আমার জুতার সাথে তোমার সম্পর্ক নাই, আমার বুকের সাথে তোমার সাথে সম্পর্ক। নবীজি নিজেও কাঁদলেন, তাকেও কাঁদালেন। তার আব্বা বড় একজন আলেম ছিলেন, পাশে দাঁড়ায় আছেন। এবার নবীজি আসার সময় তাকে দাওয়াত দিচ্ছেন কৌশলে। বললেন, ও যুবক, আমি চলে যাচ্ছি, কিন্তু এই দুনিয়াতে আমি তোমার সেবা যত্ন করার সুযোগ আছে, দুনিয়াতে তোমার পাশে দাঁড়ানোর আমার সুযোগ আছে। হাসরের ময়দান, কিয়ামতের দিনে আমি তোমার পাশে দাঁড়াইতে পারবো না, তোমার জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না, কারণ তোমার জন্য সুপারিশ করা, তোমার পাশে দাঁড়ানো আমি রাসূল আমার জন্য হারাম। মাঝখান দিয়ে একটাই কারণ, তুমি কালিমা পড়ো নাই, আমরা কালিমা পড়েছি, আমরা একত্ববাদ বিশ্বাস করি যে তুমি বিশ্বাস করো নাই, এটাই কারণ। তা না হলে আমি তোমার সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতাম। জোরে কর না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে তরুণ যুবকের বুক ফাটা কান্না, বাবার চেহারার দিকে তাকায় আছে। ও যুবক, এই পৃথিবীতে সব চাইতে তোমাকে বেশি ভালোবাসে তোমার আব্বা, তোমার আম্মা। আহারে, তোমার আব্বা কোনো একদিন বগুড়া জেলায় রিক্সা চালাইতে গিয়ে কোন এক তরুণ যুবকের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগার কারণে তোমার 50-60 বছরের বাবার মুখে থাপ্পড় মেরেছে 30 বছর 20 বছরের যুবক। তোমার আব্বা বলছে, বাবা ভুল হয়েছে, স্যার ভুল হয়েছে, কারণ সারাটা দিন না খেয়ে রিক্সা চালাচ্ছে তোমার আব্বা। রিক্সা গ্যারেজে জমা দিয়ে গামছা দিয়ে চোখটা মুছে বাড়িতে এসে বলতেছে, আমাকে আর কোনোদিন রিক্সা চালাইতে বলো না, আর আমি কোনোদিন রিক্সা নিয়ে বাজারে যাব না, ইনকাম যা হবে গ্রামে কামলা দিয়ে করব। এমন সময় তোমার মা বলেছে, ও অমুকের আব্বা, শুনছো নাকি তোমার 2 দিন পরে তোমার সন্তানটার ইন্টার পরীক্ষার ফি দিতে হবে, প্রাইভেট কোচিং বিল দিতে হবে। এইটা শোনার পরে তোমার আব্বা রাতের বেলা ঘুমাইছে, সকাল বেলা তোমার আম্মাকে না জানাইয়া পান্তা ভাত না খেয়ে আস্তে করে চোরের মতো পালাইয়া আবার রিকশার হ্যান্ডেলটা ধরেছে আর বলেছে, আল্লাহ, যারা আমাকে মারে ওদের মতো আমার সন্তানকে সম্মান ইজ্জত পালা বানাও, আল্লাহ আমারে তুমি অফিসারের বাবা বানায় দাও। কন্যা মারহাবা। এত কষ্ট, এত যন্ত্রণা আর এত দুঃখ করে তোমার লালন পালন করে আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন,
বাবারে এই দুনিয়াতে তো আমি তোমারে কোনো কাজ, আখিরাতে কোনো উপকার করতে পারবো না। এইটা বলার সঙ্গে সঙ্গে বাবার চেহারার দিকে তাকায়। সন্তান তাকানোর পরে বাবা যে আলেম বুঝতে পেরেছে, বুঝতে পারার পরে বলছে, বাবা তুমি কি মুহাম্মাদের দলে যেতে চাচ্ছ? মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত পরে মুসলমান হতে চাচ্ছ? সন্তান চোখের ইশারা দিয়ে বলছে, আব্বা হ্যাঁ তাই তো আমার মনটা যায়। বাবা বলছে, দেরি না করে তাড়াতাড়ি এক্ষুনি মুসলমান হয়ে যা, কারণ আমি পারতেছি না, এটা আমার ব্যর্থতা। আমার ক্ষমতা চলে যাবে, রাজত্ব চলে যাবে, আলেমগিরি চলে যাবে, যার কারণে আমি মুহাম্মাদের দলে, জান্নাতের দলে যেতে পারি না। মুহাম্মদ সত্য নবী, তুমি ওই দলে অংশগ্রহণ করো, আমি জানি নিশ্চিত তোমার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা এই কথা বলার সাথে সাথে হাতটা বাড়ায় দিয়ে বলছে, রাসূলুল্লাহ আমার ঘর ত্যাগ করবেন না, আমার আপনি কালিমা পড়ায় দেন। আল্লাহ রাসূল কালিমা পড়া দিয়ে দিলেন। মাত্র 2 থেকে 3 দিন বেঁচে ছিল। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজি খবর পাইলেন, ও আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা লাশটা নিয়ে আসো। আসার পর তোমরা কি করো, এই লাশটাকে তোমরা গোসল করায় দাও। গোসল করানো হলো। আমার ভাইরা গ্রামগঞ্জে যারা মা বোনরা গোসল করান, অনেকে মৃত্যুর সময় যন্ত্রণা সহ্য করতে না পেরে পায়খানা করে, টয়লেট করে, প্রস্রাব করে, মুখ আঁকাবাঁকা হয়ে যায়, চেহারা বিকৃত হয়ে যায়। ভিতরের খবর তারা বাহিরে দিবেন না, মান সম্মান মুসলমানের চলে যায়। হাদিস শরীফে এগুলো বলা নিষেধ রয়েছে। নবীজি বলেন, 3টা আকৃতিতে যারা মারা যায়, মৃত্যুর সময় 3টা আলামত দেখলেই বুঝতে পারবা এরা জান্নাতের মেহমান। মারা যাওয়ার সময় যাদের কপালগুলো ঘেমে ঘেমে পানিগুলো মুক্তার দানার মতো দেখা যায়, এরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বয় বৃদ্ধ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে গেলেন, তাকে গোসল করানোর জন্য যারা গিয়েছিল ওরা ফিরে এসে বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদের শরীরে যখন আমরা হাত লাগাইলাম, গোসল যখন করে দিলাম, আল্লাহর কসম করে বলে আব্দুল্লাহ ইবনে মাসউদের শরীরের লোমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আবের মাধ্যমে দেখেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, নবীজি কি করলেন, সাহাবারা গোসল করে দিলেন, কাফন হয়ে গেল। দাফন করানোর জন্য নবীজি নিজেও খাটটা ধরলেন, হাঁটি হাঁটি পা পা করে কবরের দিকে নিচ্ছেন। আমার ভাইরা, নবীজি ওই দিন কিন্তু গোড়ালি মাটিতে লাগায় নাই, বৃদ্ধ আঙ্গুলটা লাগায় দিয়ে কেমন জায়গায় খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে। মাটি দেওয়া হয়ে গেল। আল্লাহ রাসূল ফিরে আসলো। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি খোঁড়া গেলেন, আপনার পায়ে কি কাটা ফুটেছে? বলে, না না, কাটা ফুটে নাই। আপনার পায়ে কি কোনো পাথর আঘাত দিয়েছে? না, কোনো পাথর আমাকে আঘাত দেয় নাই, কোনো কাটা আমারে কষ্ট দেয় নাই। তাহলে আপনি বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে আপনি কেন কবরের পাশে গেলেন? ওই জায়গা থেকে কেন আসলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম কবুল করাটা আল্লাহ পাক এই পরিমাণ পছন্দ করে নিয়েছে। পছন্দ করার কারণে ওই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে বারবার বলতেছে, আল্লাহ আমাদেরকে সুযোগ দাও, আসমানের দরজা খুলে দাও, আল্লাহ সুযোগ দাও, আসমানের দরজা খুলে দাও। আল্লাহ পাক আজকে আসমানের দরজা খুলে দেওয়ার কারণে পুরা জান্নাতুল বাকি থেকে মসজিদে নববীর আশেপাশে এমন কোন জায়গা নাই যে জায়গায় আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় নাই। কোন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। সুন্নাত নয় শুধু লম্বা জামা পরা, আর সুন্নাত হলো বাতিলের সাথে লড়াই করা।
মোহাব্বতে তার সুদিনের সাথে তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান লিল্লাহি তাকবীর। ফেরেশতারা কোথায়? আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন। কোন রাজার জন্য নয়, কোন স্বৈরাচারের জন্য নয়, কোন বাদশার জন্য নয়। একজন ইহুদি ছিল, সে মুসলমান হয়েছে, রাসূলকে ভালোবেসেছে ভালোবাসার মতো। এই ভালোবাসার কারণে আল্লাহ পাকের ফেরেশতারা আসমানের দরজা খোলা পেয়েছে। সবাই এসে জানাজার নামাজ দাঁড়িয়েছে। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, দিন বিজয়ের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের পাখিদের জন্য যারা মামলা খায়, হামলা খায়, যারা জেল জরিমানার শিকার হয়ে যায়, ওরা যদি কখনো মারা যায়, আল্লাহ পাক বলেছেন ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওরা আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত বলেন না সুবহানাল্লাহ। আর যারা মারবে, যারা ধরবে, ওরা হাসরের ময়দান কিয়ামতের দিনে জাহান্নামের গেটে যখন আসবে, আল্লাহ পাক তাদের সাথে কেমন আচরণ করবে, ফেরেশতারা কেমন আচরণ করবে, আল্লাহ পাক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাত্তা ইযা মা জাউহা, ওরা যখন নিকটবর্তী হবে জাহান্নামে, শাহিদা আলাইহিম, তাদের বিপক্ষে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? শুনলেই তো মজা পাবেন। এক নাম্বার সামউহুম, তাদের কান। যখন সুবহানাল্লাহ, কোন নেতা যদি ফোন করে বলে এই অমুক কোথায় আছিস, কি দিয়ে শোনে? জোরে কর না, কি দিয়া? এই কোথায় আছিস? নুনুজ বাজার অমুক বাড়িতে আছে কিনা খোঁজ খবর নিয়ে পাঠায় দিচ্ছে তুলে নিয়ে আসার জন্য। কি দিয়া শুনলেন? কান দিয়া। দেখতেছি বস। সামউহুম, সাক্ষ্য দিব কান। ও আবসারুহুম, চোখ দিয়ে গিয়েছেন, চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এরপরে সাক্ষী দিবে ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, ওদের চামড়া গুলো সাক্ষী দিবে ওদের বিরুদ্ধে। মন খারাপ করার কোনো কারণ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক হামিম সিজদায় এই কথা বলেছেন। 19 নম্বর আয়াত। চলে আসুন সূরাতুল ইয়াসিন 64 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ ওই দিন ওদের মুখ বন্ধ করে দিব। দুনিয়াতেও প্যাস প্যাসায়, আখিরাতেও যে প্যাস প্যাসাবে, আল্লাহর সাথে যুক্তি তুলে ধরবে। আল্লাহ পাক রিমোট মেরে দিবে, আস্তে ঠোঁটটা বন্ধ হয়ে যাবে। প্যারালাইসিস রোগীর মতো নড়াচড়া করার কোনো সুযোগ পাবে না, শুধু মাজা ঝোঁকাবে, কোনো কাজ হবে না। আল্লাহ পাক বলে মুখটা বন্ধ করে দিব। আইদিহিম, তাদের হাত সাক্ষী দিবে। তার হাতে হাত করা লাগাইলা বিনা অপরাধে। কাকে ধরলা হাত দিয়া, কাকে জুলুম করলা রে বাজান? কত টাকা পেয়েছো? কিসের আশায়? যে চাকরি করলে মুসলমান ইমানদার কুরআনওয়ালাদেরকে তোমার গ্লিস পাবো, ওই চাকরি ছেড়ে দিয়ে বাদাম বেচে খাও, পান বিক্রি করে খাও, অথবা রিকশা চালা খাও, তবু আখিরাত তোমার ঠিক থাকবে। কথা কোন ঠিক কিনা? তোমার হাত সাক্ষী দিবে। কার বাড়ির দরজা পর্যন্ত গভীর রাত্রে গিয়ে বলেছে এই বাড়ির আমি চলে গেলাম, বলবেন না? আছে না নাই? জিব্রাইলের মতো বলে এই বাড়ি আমি বলবো না, বলেন না জানি, চলে যায় পালাইয়া পেছন দিকে। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানা যায় অমুক বাড়ি চিনা দিয়েছে। কথা সাধু আর জুলুকুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার পা আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। 1 নাম্বার চোখ দিল, কান দিল। 2 নাম্বার চোখ দিয়া দিল। 3 নাম্বার আপনার স্কিন গুলো দিয়া দিল। 4 নাম্বার আপনার পা দিল। 5 নাম্বার আপনার হাত দিয়া দিল। আমার বাজান, আমার বন্ধুগণ, সম্মানিত ভাইরা আমার, এই মানুষগুলো আক্ষেপ করে চামড়া গুলোকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা
লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে বলবে ক্বালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া কেন তুই আমার বিপক্ষে সাক্ষী দিলি? কি কারণে সাক্ষী দিলি? দামি লোশন ব্যবহার করেছি, মানুষের সাথে জমির আল ঠেলে খাদ্যে ভাজা দিয়ে টেন্ডারবাজি করে আমি তো দামি দামি লোশন ব্যবহার করেছি, দামি দামি তেল ব্যবহার করেছি, আঙ্গুর খেয়েছে চেহারা ভালো করার জন্য, পেঁপা খেয়েছে চেহারা ভালো করার জন্য, আহারে দেশ বিদেশের ভালো ভালো খাবারগুলো খেয়েছি শুধু তোমার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আজকে তুই আমার বিপক্ষে সাক্ষী দিলি কেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম সিজদায় এই চামড়াগুলো তৎক্ষণাৎ উত্তর দিবে, কোন সুবহানাল্লাহ, ক্বালু আনতাকাল্লাহ, চামড়াগুলো বলবে আল্লাহ পাক আমাদেরকে আজকে জবান খুলে দিয়েছে, যার কারণে আজকে তোমাদের বিপক্ষে আমাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নামী এই ব্যক্তিগুলোকে ফেরেশতারা আফসোস করে দেখে বলবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাদানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা, দুনিয়ার জিন্দেগি থেকে তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? তোমাকে মসজিদের জুমার নামাজে তোমার ইমাম সাহেব ওয়াজ মাহফিলে মাওলানা শেখ আবু ইউসুফ গোলাম রব্বানের ভাগিনা অথবা জাহিদুল তার পূর্বে আমার ভাই আলোচনার মাধ্যমে কি তোমাদেরকে বলে নাই? কোরআনের ময়না পাখিটাকে তোমাদেরকে 50টা বছর কি দাওয়াত করে তোমাদেরকে কি শুনাই নাই? তোমাদেরকে কি বলে নাই জয়পুরহাটে? তোমাদেরকে কি বলে নাই বগুড়ায়? তোমাদেরকে কি বলেছিল? এই শয়তানগুলো, এই বদমাইশগুলো তখন উত্তর দিবে কে? শোনেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদেরকে বলেছিল, দাওয়াত করেছিল, আমাদেরকে শোনাইছিল, তাহলে তোমরা কেন মানো নাই? ওরা বলবে ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন মনে করেছিলাম, তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার মনে করেছিলাম, টাইম দেই নাই মনে করেছিলাম। হুজুরদের আবার কিসের বেল? আজ ইচ্ছা করলে হুজুরদেরকে নিয়ে যা আটকায় রাখতে পারবো, এক ধমক দিলে হুজুরের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে। টাকা দিয়ে হুজুরদেরকে কেনা যায়, যেমন কিনেছে ডক্টর কবিরউদ্দিনকে। কথা কোন ঠিক কিনা? সব হুজুরদেরকে কেনা যায় না, সবাই বাতিলের কাছে বিক্রি হয় না। কথা বলেন ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা বিক্রি হয় না, ইমাম হাম্বল বিক্রি হয় না। কোরআনের পাখিরা সঠিক রাস্তায় যারা রয়েছে তারা কখনো দিন কায়েমের জন্য যারা কথা বলে তারা কখনো বিক্রি হয় না। বিক্রি হয় তারা আবু জেহেলের মতো, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার মতো যারা কাফের মুশরিকদেরকে তারা নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের মতো তারা বিক্রি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওরা বিক্রি হয়। আর ওদের শরীরে রাসূলের গায়ের যদি জামাও দেওয়া হয়, ওই জামাও কোনো কাজে লাগবে না। জামা দিয়া জানাজা দিলে ওদের কোনো কাজে লাগবে না। সম্মানিত ভাইয়েরা আমার, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওরা বলবে ফাকাদ্দাবনা কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। শেখ আবু ইউসুফ হুজুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে এসে বলছিল বিশ্বাস করি নাই, মামুলি ব্যাপার মনে করেছিলাম, তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছিলাম। আহারে, এইটা যখন বলবে তখন তারা এইটা বলার পরে এবার কি বলবে শোনেন। কাফের মুশরিকরা জাহান্নামের আগুন দেখে ভীতু সন্ত্রস্ত। আমরা যদি কোরআনের কর্মীদের কথাগুলো শুনতাম, ওয়াজ মাহফিলে যদি হুজুরদের কথাগুলো শুনতাম, মসজিদের বয়ানে যদি আলেম ওলামাদের কথাগুলো শুনতাম, হুজুররা যে রাস্তায় ডাক দিয়েছে ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুক্তির পথ, সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথের কথাগুলো যদি শুনতাম আর যদি আমরা মেনে নিতাম, আহারে আমার ভাইয়েরা, ওরা আফসোস করে বলবে আও না আকিলু, যদি এটা নিয়ে চিন্তা ভাবনা করতাম তাহলে ফি আসহাবিস সাইর, আমাদেরকে এই সাইর নামক জাহান্নামে নিক্ষেপ করা, মানে জাহান্নামের ভিতরে আজকে জায়গা হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আফসোস করার পরেও তাদেরকে ছাড় দেওয়া হবে না।
সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্দেশ্য করে বলা হবে, এদেরকে ধরো 70 গজ আগুনের শিকল দিয়ে বাঁধো। আল্লাহ পাক কোরআনুল কারীমে সেই কথাটা কোট করে দিয়েছেন, বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। ধরো, কোনো কথার নাই, নেতা নাই, কর্মী নাই, আদালত নাই, টেলিফোন করার কোন দুলা ভাই, মামা, খালু, বড় ভাই কেউ নাই। ধর, দুনিয়াতে কোন আসামিকে ধরলে আজ পর্যন্ত দেখেছেন আগুনের, লোহার আগুনের শিকল দিয়ে বেঁধেছে, এরকম দেখেছেন? দেখেন নাই। সুম্মা ফি সিলসিলাতিন, আল্লাহ পাক বলছেন দুনিয়াতে তোমাকে বাঁধবে রশি দিয়া, দুনিয়াতে বাঁধবে তোমাকে হ্যান্ডকাপ দিয়া, আর আমি আল্লাহ আগুনে আপনার হচ্ছে এই লোহা পুরাইয়া এই আগুনের 70 গজ শিকল দিয়া। 70 গজ কখনো রশি দিয়া মানুষকে বাঁধা হয় না। আল্লাহ পাক বলেন 2 থেকে 3 হাত অথবা সামান্য তুমি একটু লোহা আর সুতার দড়ি দিয়ে বাঁধা হয়। আল্লাহ পাক বলেন না, ওদেরকে আমি ওইটা দিয়ে বাঁধবো না। ওরা দুনিয়াতে ইমানদারদেরকে, তাকওয়াবানদেরকে ডিস্টার্ব করার কারণে আমি আল্লাহ পাক ওদের জন্য আগুনের ভিতরে রেখেছি লোহা, আর এইটাকে বানাবো শিকল। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, যা লম্বার পরিধি হবে 70 গজ। এই 70 গজ দিয়ে ওদেরকে কি অবস্থা, কি অবস্থা! কোরআনের বাহিরে কোনো কথা বলেছি? কথা বলেন, বলেছি? এখানে হাফেজে কোরআন আছে। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে শুধুমাত্র যে আগুনের শিকল দিয়ে বাঁধা হবে তা নয়, খুদু খুফাগুল্লু, এরপরে তাদের আগুনের বেরি পরানো হবে। সুম্মাল জাহিমা সল্লো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিক্ষেপ করা হবে জাহান্নামে। জাহান্নামে নিক্ষেপ করার পরে আমার ভাইরা, জাহান্নামে নিক্ষেপ করার পরে দ্বাররক্ষীরা ওই জায়গায় দাঁড়ায় থাকবে উলঙ্গ অবস্থায়। যারা আসতেছে এদেরকে তো অন্তত পোশাক পরানোর দরকার। বিবাহের সময় আপনার জামাই নিজের বাড়ি থেকে যেই জামা কাপড় পরে আসে, আপনার বাড়িতে এসে শালীরা, ভাই বউরা যারা আছে তারা কিন্তু ওইটা খুলে আর একটা নতুন জামা পরায় দেয়। শ্বশুর বাড়ির জামাই, কথা কোন ঠিক কিনা? শ্বশুর বাড়ির জামা পরায় দেয়, অথবা এখন আপনার আগের দিনে পাঠা দেয় জামাই সাজার জন্য, সাজগোজ যা আছে তা কিন্তু শ্বশুর বাড়িতে পাঠানো হয়, ঠিক কিনা? ওই জামা কাপড় পরে কিন্তু বরটা বিবাহ করার জন্য আসে। শুনে তো যুবকরা তোমরা মুখে হাসি মারতেছো, ফিসকি ফিঙ্কি। খবরদার, শ্বশুর বাড়িতে কিছু নেওয়ার আশা করবা না, বরঞ্চ শ্বশুরকে বেশি বেশি দেবা, আল্লাহ রহমত আর বরকত দিয়ে দিবে। কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, এই যে জাহান্নামীরা উলঙ্গ অবস্থায় ওদেরকে শিকল পরানো, বেরি পরানো অবস্থায় জাহান্নামের ভিতরে ফালায় দিল। ফেরেশতারা বলবে, এই দিকে আসো দুলা ভাই, একটু জামা কাপড় পরায় দেই, আজকে যেহেতু তোমাদের বাসর রাত হবে। কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, তাদের জন্য কেমন পোশাক তৈরি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ 18 নম্বর আয়াতে বলেছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। কুত্তিআত লাহুম, তৈরি করা হয়েছে সিয়াবুম মিন নার, আগুনের পোশাক। ফাল্লাযীনা কাফারু, কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য। দুনিয়াতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, হালাল হারাম যারা মেরে চলে নাই, মানুষের হক নষ্ট করেছে, স্বৈরাচারী কায়দায় যারা পৃথিবীতে আবির্ভাব হয়েছে, ওদেরকে আল্লাহ পাক বলতেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার ওদের জন্য একটু পানির দরকার আছে না নাই? কি পানির দরকার আছে, তাও আল্লাহ ব্যবস্থা করেছেন, কিন্তু ঢালবেন কেমনে শোনেন। কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়ের, আল্লাহ পাক কেমনে ঢালবেন, পানিটা হবে কেমন, এইটা কোরআন থেকে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, গরম পানি ওদের মাথার উপর দিক থেকে ঢালা হবে। যখন ওদের মাথার উপর থেকে ঢালবে, চামড়া আগে পড়বে না, সর্বপ্রথম ওদের কলিজায় হৃৎপিণ্ডে আঘাত করবে। কোন বাড়িতে আগুন লাগলে, আগুনে যদি পুড়া যায়, পা পোড়া গেলে বান ইউনিটে বগুড়া অথবা আপনারা জয়পুরহাট মেডিকেল হাসপাতালে ভর্তি করাইলে কিছুদিন পর এই জায়গার গোস্ত এই জায়গায় লাগাই দিয়ে ভালো করা যায়। অবাজান কলিজায় যদি আঘাত লাগে, নাক দিয়ে যদি গরম ধোঁয়াগুলো চলে যায়,
নাক দিয়া মুখ দিয়া যদি গরম ধোঁয়াগুলো চলে যায়, চলে যাওয়ার কারণে হৃৎপিণ্ডে আঘাত হয়ে যায়, লাংসে আঘাত প্রাপ্ত হয়ে যায়। লাংস হৃৎপিণ্ডে আঘাত পাওয়া মানুষটা কিন্তু বাঁচানো সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে জাহান্নামীদেরকে আগে শরীরে আঘাত দিব না, সর্বপ্রথম ওদের কলিজায় আঘাত করব। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে মাথার উপর থেকে পানি আর আগুনের পোশাক, তারপরও আর একটা শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য আল্লাহ একটা ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে একটু হালকা হালকা মিদি মিদি একটু ওদেরকে অনেক দিন যাবত ইসলাম বিদ্বেষী কাজগুলো করেছে, হুজুরদের দাড়িওয়ালাদের শত্রুতা করেছে, রাত জাগা লাগছে, এটা ওদের জন্য কষ্ট হয়েছে। এই জন্য ওদেরকে ফেরেশতা দ্বারা একটু মেসেজ করে দেওয়া হবে। মেসেজের আয়াতটা পড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম মাকাবিউ মিন হাদিদ। ওদেরকে আমি রব্বুল আলামিন মেসেজ করার জন্য যেটা ব্যবস্থা করেছি ওইটা হলো লোহার হাতুড়ি আর হাম্বল। জোরে কোন মারহাবা।